না, টিকলো না। অবশেষে ঘর ভাঙল যিশু সেনগুপ্তের। যিশুর সঙ্গে আইনি বিচ্ছেদের শিলমোহর। নীলাঞ্জনা লিখলেন, একটা অধ্যায়ের শেষ হলো। যিশু নীলাঞ্জনা সম্পর্কের অধ্যায় কি এখানেই শেষ? দুই মেয়েকে সঙ্গে নিয়ে নতুন পথে নীলাঞ্জনা। যিশু কি মুম্বাইয়ে একা থাকবেন এবার? বিচ্ছেদের পর স্বতন্ত্রতা পেলেন নীলাঞ্জনা। নতুন প্রযোজনা সংস্থা আর নতুন অধ্যায় শুরু। যিশু সেনগুপ্ত মুম্বাই, নীলাঞ্জনা কন্যাদের সঙ্গে কলকাতায়। দূরত্ব কি দিয়েছে নতুন স্বাধীনতা? সোশ্যাল মিডিয়ায় কমেন্ট বন্ধ। নীলাঞ্জনার শেষ অধ্যায়ের বার্তা কানে কানে ছড়ালো। কিভাবে নীলাঞ্জনা নিজের আওয়াজ খুঁজে পেলেন? বিচ্ছেদ নয়, স্বীকৃতি। নীলাঞ্জনার পোস্টে স্পষ্ট হলো নতুন স্বাধীনতা এবং সাহস। দেখুন ঠিক কি ঘটলো। যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনার সম্পর্কের ফাটল দীর্ঘদিন ধরেই চর্চার বিষয় ছিল। দুজনের মধ্যেকার দূরত্ব এবং আলাদা থাকা, বিশেষ করে দুই মেয়েকে কেন্দ্র করে মানুষের নজর কেড়েছে। গত কয়েক বছর ধরে নীলাঞ্জনা কন্যা সারা এবং জারার সঙ্গে থাকছেন। অন্যদিকে যিশু মূলত মুম্বাইতে থাকেন। কাজের প্রয়োজনে তিনি কলকাতায় এলে দিদির বাড়িতেই সময় কাটান। এই কারণেই সামাজিক ও পেশাগত জীবনে দুজনের উপস্থিতি আলাদা হয়ে গেছে। নীলাঞ্জনা বা যিশু কোনো সরাসরি তাদের আইনি বিচ্ছেদের বিষয়ে মুখ খোলেননি, কিন্তু সম্প্রতি নীলাঞ্জনার একটি লম্বা পোস্ট প্রকাশের মাধ্যমে বোঝা গেছে যে দুজনের সম্পর্কের একটি অধ্যায় শেষ হয়ে গেছে। তিনি লিখেছেন, কিছু কিছু জিনিস শেষ হয় শুধুমাত্র এই কারণে নয় যে সেগুলো অর্থহীন হয়ে গেছে। কিছু জিনিস শেষ হয় কারণ সেগুলো শেষ হওয়ার জন্যই তৈরি ছিল। নীলাঞ্জনা নিজের পোস্টে আরও বলেছেন যে এই অধ্যায় শেষ হওয়ার পরেও তিনি কৃতজ্ঞ। নিজেকে চিনতে শিখেছেন, নিজের স্বাধীনতা চেতনা এবং আত্মসম্মান বোধের গুরুত্ব বুঝেছেন, নিজের আওয়াজ খুঁজে পেয়েছেন এবং জীবনের নিজস্ব পথ খুঁজে চলার প্রস্তুতি নিয়েছেন। তিনি প্রকাশ করেছেন যে তার জীবনে এই শেষ অধ্যায় কোনো শূন্যতা বা রিক্ততার অনুভূতি সৃষ্টি করেনি, বরং এই সিদ্ধান্ত তার মধ্যে আরও স্বচ্ছতা, সাহস এবং নিজের প্রতি আস্থা জাগিয়েছে। এটি স্পষ্ট করে যে ব্যক্তিগত জীবনেরই পরিবর্তনকে তিনি স্বেচ্ছা এবং সম্মানের সঙ্গে গ্রহণ করেছেন। কন্যা সারা এবং জারার প্রসঙ্গে নীলাঞ্জনা জানিয়েছেন যে তিনি এখন একা নিজের দায়িত্ব নিতে সক্ষম। দুই মেয়ের ভবিষ্যৎ এবং তাদের জীবনের দিক নির্দেশনার বিষয়ে তিনি সম্পূর্ণভাবে সচেতন এবং দায়িত্বশীল। যিশু ও নীলাঞ্জনা একসময় একে অপরের সঙ্গে প্রযোজনা সংস্থা চালাতেন, তবে ব্যক্তিগত জীবনের ফাটল ধরা পড়ার পর নীলাঞ্জনা আর যিশুর সঙ্গে কাজ করতে আগ্রহী হননি। তিনি নিজের দুই মেয়ের নামে একটি নতুন প্রযোজনা সংস্থা গঠন করেছেন। নীলাঞ্জনার নতুন সংস্থা থেকে তিনি ধারাবাহিকভাবে কাজ করছেন এবং নিজের পেশাগত দিকটি আরও শক্তিশালী করে তুলেছেন। এতে বোঝা যাচ্ছে যে তিনি ব্যক্তিগত জীবনের পরিবর্তনের মধ্যেও পেশাগত জীবনের স্থিরতা এবং স্বতন্ত্রতা বজায় রাখতে সক্ষম হয়েছেন। অন্যদিকে যিশু সেনগুপ্ত তার পেশাগত জীবনে নতুন পথ তৈরি করেছেন। তিনি এবং সৌরভ মিলে একটি নতুন প্রযোজনা সংস্থা গঠন করেছেন, সেখানে নতুন প্রকল্প ও কাজ শুরু করেছেন। সোশ্যাল মিডিয়ায় নীলাঞ্জনা পোস্টে বিশেষভাবে নজর কাড়ছে। তিনি মন্তব্যের অপশন বন্ধ করে রেখেছেন, যা স্পষ্টভাবে দেখাচ্ছে যে তিনি এই বিষয়ে বাইরে মতামত চান না। এটি তার আত্মবিশ্বাস এবং নিজের সিদ্ধান্তের প্রতি দৃঢ়তার পরিচায়ক। এই ঘটনা অভিনেতা এবং অভিনেত্রী হিসেবে তাদের পরিচয় এবং ব্যক্তিগত জীবনের প্রভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে। সমালোচনা এবং সমর্থন থেকে দূরে থেকে নীলাঞ্জনা এবং যিশু নিজেদের পথ অনুসরণ করছেন। প্রযোজনা সংস্থা নিয়ে দুজনের আলাদা পথ নেওয়াও বোঝাচ্ছে যে পেশাগত এবং ব্যক্তিগত জীবনের মধ্যে সুস্পষ্ট সীমা তৈরি হয়েছে। নীলাঞ্জনার কাজ এবং নতুন উদ্যোগগুলি তার স্বতন্ত্র পরিচয়কে আরও দৃঢ় করেছে। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।